বসেন ভাই, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপি এবং গণ অধিকার পরিষদের যৌথ এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে বিএনপি সহ যুগপৎ আন্দোলনের যে ৪৩টি রাজনৈতিক দল দীর্ঘদিনের এই রাজনৈতিক বোঝাপড়ায় এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে গণ অধিকার পরিষদে একটা সমঝোতা হয়। সেই সমঝোতার ধারাবাহিকতায় পটুয়াখালী ৩ আসন থেকে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে বিএনপি থেকে যে আসনটি সমঝোতা করা হয় সেখানে বিএনপির সাংগঠনিক নেতৃবৃন্দ তাকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা পটুয়াখালী ১ আসনে গণ অধিকার পরিষদের সাংগঠনিক নেতৃবৃন্দ, এখানে আমাদের জেলা নেতৃবৃন্দ, জেলা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং মূল দল গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। পাশাপাশি পটুয়াখালী ১ আসন, দুমকি সদর এবং মির্জাগঞ্জের আমাদের যে নেতৃবৃন্দ যারা আছেন, দায়িত্বশীল নেতৃবৃন্দ, তারা এখানে আজকে উপস্থিত আছেন। আমরা আজকে আমাদের লিখিত বক্তব্য পাঠ করব। তার আগে আমরা বলতে চাই যে আমরা দায়িত্বশীল যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি, তারা আজকে থেকে আমরা ধানের শীষের প্রার্থীকে আমরা এখানে সমর্থন করে যাব। আপনারা জানেন যে মার্কা অলরেডি ব্যালটে থাকলেও আমাদের নেতৃবৃন্দ আজকে থেকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সর্বাত্মক সহযোগিতা এবং চেষ্টা করে যাবে। এবং এখন প্রেক্ষাপটে সবথেকে আরেকটা বড় চ্যালেঞ্জ হলো যে ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়া। নানানভাবে নানান গুজব ছড়িয়ে যাচ্ছে যে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, ভোট দিব না, এই টাইপের একটা কথাবার্তা। তো আমরা বলতে চাই যে আমরা সকল নেতৃবৃন্দ